আসসালামু আলাইকুম দর্শক, আজকে এমন একজন মানুষের জীবনী তুলে ধরবো যা আসলে শুনে সবাইকে কষ্ট পেতে হবে, এইটাই নিয়ম। দেখেন, আমাদের সঞ্জিত কাকা বিগত 20 বছর তার চোখে কোনো আলো নেই, তারপরেও সে কিন্তু থেমে নেই জীবন যুদ্ধে। তো যদি সঞ্জিত কাকার বিষয়ে একটু বলি, হঠাৎ আমি এর মাঝে একদিন বাজারে চা খাইতে আসছি। তো দেখি সঞ্জিত কাকা চায়ের দোকানে বসে আছে। তো হঠাৎ দেখি তার চোখে আলো নেই, এবং আমি তাকে কিন্তু সেভাবে চিনিও না। তো কাকার কাছে শুনলাম যে কাকা, আপনার কিভাবে চোখটা অন্ধ হলো? কাকা বলছে, বাপু আমি তো এই বিষয়ে কোনো কিছু বলতে পারবো না। তো আমি একটা সময় খুব পরিশ্রম করতাম, সেটা হলো সে মাথায় করে অনেক ভারী ভারী জিনিস গ্রামগঞ্জে বিক্রি করে বেড়াতো। আচ্ছা, আমি কাকার কাছ থেকে শুনবো যে কাকা কি কাজ করতো এবং কি কারণে কাকার চোখটা অন্ধ হয়েছে। কাকা, আপনি ভালো আছেন? কাকা কাকা আপনি ভালো আছেন? এখন বর্তমানে একটু ভালো আছে। আচ্ছা, আপনার চোখটা যে অন্ধ হয়েছে, এটা কিভাবে হলো যদি আমাদেরকে একটু বলতেন। আমি তো কিভাবে বলবো, আমি মানে চিন্তা করে মনে করলাম যে খাটনি করতাম, খাটনি করতে খুব ডাক্তার বলেছে যে আপনি প্রচন্ড মাথায় বা ঝাঁকা টেনে মাথার রগে সমস্যা হয়েছে, এরকম কি বলেছে আপনি একটু বলুন। ওই ঝাঁকাটা নিয়ে রক শুকিয়ে গেছে মাথার। মূলত কাকার পেশা ছিল কি? পেশার কোন ছিল? মানে পেশা মানে কি কাজ করতেন আপনি? ওই যে পেশা আমি কত বড় ওই গ্রামে বিক্রি করতাম না, তাই তখন তো কাঁচা রাস্তা ছিল। আর তেল মেলা মেডিকেল দোকান করতাম এখানে, আবার চাল আটার ব্যবসা করতাম। কত রকম। কত বছর যাবত আপনার এই যে চোখে আলো নেই? 20 বছর তাই 20 বছর হতেছে যায়, 19-20 বছর, তাই তো? আসলে আপনার এই যে আপনি অন্ধ, এই যে সবাই চোখে দেখে, আপনার সেবা যত্ন তো কাকেই করে, তাই না? হ্যাঁ। আপনার এটা মনে কষ্ট লাগে না যে আমি আমার চোখে আলো নেই? আচ্ছা কাকি, আপনি আমাদের একটু বলেন তো যে মানে কাকা আপনার কি সেইভাবে কোনো কিছু ইয়ে করে যে আসলে আপনার কেমন লাগে কাকা যে অন্ধ? অন্ধ হলেই বাবা মনে তো ব্যথা লাগেই। বৌমারা আছে দেখাশোনা করে, আমি যদি বাড়ি না তাই বৌমারা দেখাশোনা করে। মানে উপরের রহমতে কাকা যেভাবেই হোক জীবন যাপন তার আল্লাহ যেভাবে চালাচ্ছে সেভাবেই চলছে। এই বাজারে জাতি পারে না, বড় ছেলে নিয়ে যায় কি আমি নিয়ে যাই, নিয়ে যাই বাজারে তো চা পানি খাই। আজারও বাড়ি যদি চা পানি করিয়ে দেয় তাহলেও খাই না। ওই বাজারে কয় কি আমি সারাদিন বসে থাকতে থাকতে আমার গা পিঠ ফাটিয়ে যায়, একটু নিয়ে চলো দিন বাজারে। নিয়ে যায় বড় সবালু সাইকেলে পাশাই করে নিয়ে চলে যায়। তার মানে যারা মানুষের মধ্যে থাকা ব্যক্তি, এদের কিন্তু বাড়ি একলা বসে থাকলে আসলে মনের মধ্যে ভালো লাগে না। না, কাকা যদি বাজারে যাইতে চায় অবশ্যই আপনারা একটু কষ্ট হলেও বাজারে নিয়ে যাবেন। আসলে তার কষ্ট তো সেই বোঝে। বড় ছেলেও রাগ করে, তুমি কোনে পড়িয়ে যাবে, অ্যাক্সিডেন্ট হবে, তোমার পিছনে এত চলে যাবি। আবার বড় ছেলে যদি পথে মতে দেয় নিয়ে যায়, নিয়ে যায়। তো দর্শক, আসলে এই পরিবারের এই কাকার জীবনী বলতে যে আমারও চোখে জল চলে আসছে। তো দর্শক, ভিডিওটা দীর্ঘায়ী করবো না, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।